ঘর পরিষ্কার করে সব গুছিয়ে ঘরটাকে মুছে ভাবলাম যে না একেবারে ঠাকুর ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপর রান্নাঘরে যাবো, তাহলে আর পরে কাজে দেরি হবে না। তাই ঠাকুরের বাসনগুলোকে মেজে ধুয়ে জল ঝরতে রেখে চলে এলাম ফুল তুলতে। এই বাড়িতেই না অনেক ফুল ফুটেছিল, সেই কারণে জেঠিমার অপেক্ষা না করে টুকটুক করে আমি ফুলগুলোকে তুলে নিলাম। এরপর বাড়ি এসে গ্রিন টি আর বিস্কিট খেয়ে একটু সতেজ হয়ে চলে এলাম রান্নাঘরে হাতাখুন্তির সাথে লড়াই করতে। আমি না বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই। কেন জানো? বাঘের রূপ তো একটাই আর মানুষের রূপ দুটো, এক রূপ মুখে আর এক রূপ তার মুখোশে। কারণ যারা আমার ভালো থাকা কেড়ে নিয়েছে, সাজানো স্বপ্নগুলোকে ভেঙেছে, ঠিক তারাই আবার এখন আমায় বলে কিনা ভালো থাকতে। আর এই সবকিছু থেকে আমি বুঝেছি সুন্দর মানুষ সবসময় সুন্দর হয় না, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর। বাইরে এতটাই রোদ্দুরের তাপ যা দেখে আমি হাওয়াই চটিগুলোকে বারান্দায় তুলে রেখে ঘরে এসে দেখছি মেকআপ ব্রাশগুলো এই গরমে রোদ্দুর ছাড়াই শুকিয়ে গেছে। তাই ওগুলোকে ঠিক জায়গায় রেখে সব জামা কাপড় নিয়ে বসলাম সেলাই করতে। একটু একটু করে সব জামাগুলোই ছিঁড়েছে, আমি সবকটাতেই করিমি করে সেফটি পিন লাগিয়ে রেখেছি। বাবার টাকা থাকলে বোকা সন্তানেরা চালাক হয়ে যায়, আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীরাও একসময় বোকা হয়ে যায়। তাই শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সে জানে তার হারাবার কিছুই নেই।